রোমানিয়ার ট্রান্সিলভানিয়ায় অবস্থিত ক্লাজ-নাপোকা শহরে হইয়া বাসিউ নামক একটা বন অবস্থিত। এই বনে প্রায়শ ঘটে যাওয়া বিভিন্ন অতি প্রাকৃত ঘটনা বনটিকে ভৌতিক ও রহস্যময় করে রেখেছে। প্রায় 250 হেক্টর জায়গার উপর এই বনটি দাঁড়িয়ে রয়েছে। এই বনের গাছগুলোর আকৃতিও কিছুটা অস্বাভাবিক, কেমন যেন ডালে ডালে পেঁচানো সব গাছ। অশরীরী কোনো কিছুর উপস্থিতি, অদ্ভুত কিছুর আবির্ভাব, আলোর বলয়সহ এমন অনেক কিছুরই বর্ণনা পাওয়া যায় এলাকাবাসী এবং বন পরিদর্শনে আসা লোকদের কাছ থেকে। বনে ঘুরতে আসা প্রায় সকলের কাছ থেকেই শোনা যায় তারা বনে থাকার পুরো সময়টা জুড়েই এক ধরনের অস্বাভাবিক মানসিক উদ্বিগ্নতায় ভুগে থাকেন। শুধু তাই নয়, তারা অনুভব করেন কেউ তাদেরকে প্রতিনিয়ত চোখে চোখে রেখেছে। 1968 সালে এই বনটি সর্বপ্রথম বিশ্ববাসীর কাছে তার রহস্য নিয়ে পরিচিত হয় এমিল বার্নিয়া নামক এক ব্যক্তির তোলা ছবির মাধ্যমে। এই বনে ভ্রমণের প্রাক্কালে এমিল বার্নিয়া একটা ইউএফও দেখেন বলে দাবি করেন এবং সাথে সাথেই তিনি তা ক্যামেরাবন্দি করে ফেলেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য কিছুদিন পরেই জীববিজ্ঞানী আলেকজান্ডার শিফট সেখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন এবং আশেপাশের এলাকাবাসীদের সাথে কথা বলেন। এলাকাবাসীদের সাথে কথা বলে জানা যায় তারা এমন গোলাকৃতির তীব্র আলোর বলয় বন থেকে ঊর্ধ্বাকাশের দিকে মাঝে মাঝেই যেতে দেখেছেন। 2002 সালে সর্বশেষ ইউএফও দেখেছিলেন দুজন ক্লাসবাসী। তারা বনের খুব কাছাকাছি প্রতিবেশী শহর মানাস্তরে থাকেন। তারা সিগারেটের মতো লম্বা প্রায় 50 মিটার দীর্ঘ একটা অতি উজ্জ্বল আলোকবস্তু বন থেকে আকাশের দিকে ছুটে যেতে দেখেছিলেন। প্রায় 27 সেকেন্ডের জন্য তারা বস্তুটিকে দেখতে পেয়েছিলেন। কথিত আছে একবার এক মেষপালক প্রায় 200টি মেষ শাবককে ঘাস খাওয়ানোর জন্য এই বনে প্রবেশ করেছিল। আশ্চর্যজনকভাবে তারা আর কখনো ফিরে আসেনি, একেবারে গায়েব হয়ে গিয়েছিল। এই ঘটনার পর থেকেই অনেকেই এই বনে প্রবেশ করতে যথেষ্ট পরিমাণ ভয় পায়। তাদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে, একবার এই বনে কেউ গেলে হয়তো আর ফিরে আসবে না কোনোদিন। এরপরেও সাহস করে যারা গিয়েছেন তারা মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, গায়ে ফোস্কা পড়া, আঁচড়, শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধার শিকার হয়েছেন। অনেক ক্ষেত্রে মানুষ বনে প্রবেশের পর নিরুদ্দেশ হয়ে যায়। এরপর যখন তারা ফিরে আসেন তারা কিছুতেই মনে করতে পারেন না বিগত সময়টুকু তাদের সাথে কী ঘটেছিল বা তারা কোথায় গিয়েছিলেন। একবার 5 বছর বয়সী একটা মেয়ে ঘুরতে ঘুরতে বনে প্রবেশ করে এবং রীতিমতো গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। ঠিক 5 বছর পর ওই মেয়েটি অক্ষত অবস্থায় সেই একই অমলিন পোশাকে বন থেকে বেরিয়ে আসে। তার কাছে যখন জানতে চাওয়া হয় সে কোথায় গিয়েছিল, এতদিন কোথায় ছিল, মেয়েটা কিছুই বলতে পারেনি। গত 5 বছরের কোনো কিছুই সে স্মরণ করতে পারেনি। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এই বনে অস্বাভাবিক মাত্রার তেজস্ক্রিয় বিকিরণ, মাইক্রোওয়েভ বিকিরণ এবং ইনফ্রারেড বিকিরণ হয়ে থাকে। এছাড়াও এখানে চুম্বকীয় ও তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের বেশ কিছু বিচ্যুতি রয়েছে। বনের ঠিক মাঝখানে এমন একটা জায়গা আছে যেখানে কখনো কোনো ঘাস বা অন্যান্য কোনো গাছগুল্ম জন্মাতে দেখা যায়নি। বিজ্ঞানীরা এখানকার মাটি নিয়ে পরীক্ষা করে দেখেন, কিন্তু পরীক্ষা করে এমন কোনো পদার্থের উপস্থিতি সেখানে পাওয়া যায়নি যার কারণে কোনো উদ্ভিদের জন্ম বা বৃদ্ধি ব্যাহত হতে পারে। স্থানীয় বাসিন্দারা এই জায়গাটিকে ভুতুড়ে ঘটনার কেন্দ্রবিন্দু বলে থাকেন। তাদের ধারণা কোনো অশরীরী কিছু বা অতৃপ্ত আত্মার বাস এই জায়গায় রয়েছে। 90-এর দশকেও এখানে ঘটে যাওয়া একটা ভুতুড়ে ঘটনার কথা শোনা যায়। এই বনের আশেপাশেই কোনো এক জায়গায় সেনাবাহিনীর ট্রেনিংয়ের জন্য ক্যাম্প করা হয়েছিল। ট্রেনিং চলার প্রাক্কালে কিছু সৈন্য এই জায়গা থেকে গাড়ি করে তাদের ক্যাম্পে ফিরছিলেন। পথিমধ্যে তাদের সাথে দেখা হয় বয়স্ক এক লোকের। কোথাও হয়তো যাচ্ছিলেন তিনি। জিজ্ঞেস করে তারা জানতে পারেন যে তিনিও ওই একই দিকে যাবেন। অতঃপর সৈন্যরা তাকে গাড়িতে তুলে নিয়ে পুনরায় রওনা দিলেন। ঢাল বেয়ে কিছু দূর যাওয়ার পর সৈন্যরা হঠাৎ পেছনে ফিরে দেখেন পেছনের সিটে কেউ বসা নেই, যেন হাওয়ার সাথে মিলিয়ে গেছে সেই বৃদ্ধ মানুষটি। এই ঘটনার পরপরই তদন্ত করা হয়, কিন্তু পরে সেই ব্যক্তিকেও খুঁজে পাওয়া যায়নি বা রহস্যেরও কোনো কুল কিনারা করা যায়নি। এমন ভুতুড়ে ঘটনাবলীর কারণস্বরূপ এলাকাবাসীরা বলে থাকেন রোমানিয়ার বেশ কিছু চাষিকে নাকি অন্যায়ভাবে এই বনে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় 50 বছর আগে। তাদের অতৃপ্ত আত্মাগুলো হয়তো এই বনে আটকে রয়েছে। রহস্যময় আলোর কুণ্ডলী, বনের গাঢ় স্তব্ধতা ভেদ করে অদৃশ্য রমণীর কণ্ঠস্বর এবং কখনো বা হাসির আওয়াজ, এই সকল ঘটনা প্রায়শই এলাকাবাসী প্রত্যক্ষ করে থাকেন। বনের গাছগুলোর মাঝ দিয়ে মাঝে মাঝে সারি সারি আলোকরশ্মি বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এত আলোকরশ্মির কারণে সেই জায়গার তাপমাত্রা বেড়ে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু থার্মাল ডিটেক্টর দিয়ে মেপে তাপমাত্রার কোনো তারতম্য পরিলক্ষিত হয়নি। বছরের পর বছর যে রহস্যকে আগলে রেখেছে এই বন, তার স্বরূপ উন্মোচনে বিজ্ঞানীরা লেগে রয়েছেন দিনের পর দিন, কিন্তু কোনোভাবেই রহস্যের জালটাকে ঠিক ছিন্ন করতে পারছেন না কেউ। সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে আজও ভৌতিকতার ঘন অন্ধকারে ঢাকা পড়ে রয়েছে ট্রান্সিলভানিয়ার এই বনটি।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।